ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে যে জিনিসটা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল পুলিশের 2015 সালে ইংলিশে যে কোশ্চেনগুলো এসেছিল সেইগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। একটা ভালো কালার নিয়ে নিই। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা কি করব, 2015 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর কনস্টেবল পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করব। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অফ ইংলিশ, কারণ আমরা জানি এটা আমাদের ইংলিশ চ্যানেল। তো চলো শুরু করা যাক। আচ্ছা, কি বলছে প্রথম প্রশ্ন? বলছে সিলেক্ট দ্য বেস্ট পেয়ার অফ ওয়ার্ড, ফিল ইন দিস গ্যাপ from among the choice given. The firework display create so much dash that the night sky was completely dashed, almost as if it was the middle of the day. কি বলছে? ফায়ারওয়ার্ক মানে কি? ফায়ারওয়ার্ক মানে হচ্ছে যেগুলো বাজি, আমরা কালী পুজোয় যে বাজিগুলো ফাটাই বা কোনো বিয়ে বাড়িতে আমরা দেখি যে বাজি ফাটাচ্ছে, কোনো পুজো অনুষ্ঠান থাকলে বাজি ফাটাচ্ছে, সেগুলোকে ফায়ারওয়ার্কস বলে। তো এই ফায়ারওয়ার্কস ডিসপ্লে ক্রিয়েট সো মাচ, অপশনগুলো দেখো, রিফিউজ, কালার, লাইট, নয়েজ। এখানে অপশন সি হবে সঠিক উত্তর। আমি বলে দিচ্ছি মানেটা, যে ফায়ারওয়ার্ক ডিসপ্লে এমন ভাবে হচ্ছে যে সো মাচ লাইট রিডিউস করছে, যার ফলে রাতের অন্ধকারটা কমপ্লিটলি ইলুমিনেটেড হয়ে গেছে, অলমোস্ট লাইক ইট ইজ দ্য মিডল অফ দ্য ডে। এমন দেখে মনে হচ্ছে যে এটা যেন দিনের মধ্য সময়। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। বলছে সিলেক্ট দ্য বেস্ট অ্যান্সার ফ্রম অ্যামং দ্য চয়েস। অ্যাজ এ পার্সন হু উড নেভার ড্যাশ অ্যানিমাল, কবিতা টেক এক্সট্রা কেয়ার টু অ্যাভয়েড হিটিং স্কুয়ারেল ওয়াইল ড্রাইভিং। বলছে কবিতা বলে যে মেয়েটি, সে সারা জীবনে কখনো অ্যানিমালকে হানি করেনি, তাই সে একটা স্কুইরেলকে হিট করতে চাইলো না, অ্যাভয়েড করতে চাইলো যখন সে ড্রাইভিং করছিল। তাহলে চারটে অপশন আছে, লাভ, ম্যালট্রিট, অ্যাকসেপ্ট, কিপ। কি উত্তর হতে পারে? দেখো, লাভ এটা কিন্তু পজিটিভ ওয়েতে দেখাচ্ছে, কিন্তু আমাকে কি বলছে, বোঝাতে চাইছে যে কবিতা সে কখনো কোনো অ্যানিমালকে হানি পৌঁছায়নি। তাহলে লাভ হবে না, কিপ হবে না, অ্যাকসেপ্টও হবে না। তাহলে এখানে কি হবে? ম্যালট্রিটটা উত্তর হবে। ম্যালট্রিট মানে বাজে ব্যবহার, বাজে ব্যবহার অথবা খারাপ আচরণ। বুঝা গেল? চলো পরের প্রশ্ন কি বলছে। পরের প্রশ্ন বলছে সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন পোর্শন ফ্রম অ্যামং দ্য চয়েস গিভেন। বিকজ রিটা expected not to go to college, she is taking little interest in school. এটা আমাকে সেন্টেন্স ইমপ্রুভ করতে বলেছে, তাই তো? বলছে রিটা সে কলেজে যেতে চাইছে না। কেন কলেজে যেতে চাইছে না? মানে এখানে পড়াশোনা শেখার পারপাসে কিন্তু ভাবলে কিন্তু এই কোশ্চেনটা হবে না। রিটা যে সে পড়াচ্ছে, সে একজন টিচার, এই পার্সপেক্টিভে ভেবে দেখো। রিটা কলেজে যেতে চায় না কেন? কারণ সে স্কুলে ইন্টারেস্ট বেশি পেয়েছে। দেখো চারটে অপশনের মধ্যে অপশন ডি যেটা আছে সেটা বলছে সি টেক্স লিটল ইন্টারেস্ট ইন স্কুল। দেখো সি, আবার থার্ড পার্সন প্লুরাল নাম্বার হওয়ার জন্য টেক এই কথাটার ফিফথ ফর্ম নিয়েছে। আমরা জানি ভার্বের ভার্বের 5টা ফর্ম। ঠিক আছে, 1, 2, 3, 4 and 5। 5 নম্বরটা কি? এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। 4 নম্বরটা হচ্ছে আইএনজি যুক্ত ফর্ম। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের প্রশ্ন চলে যাওয়া যাক। সুনিতা রাইটস ড্যাশ হার লেফট হ্যান্ড। আচ্ছা, এই যে প্রশ্নটা দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড এই কোশ্চেনটা সেই 2015-তে এই কোশ্চেনটার ভুল উত্তর নিয়েছিল। ওরা উত্তর নিয়েছিল উইথ।
দেখো সুনিতা রাইটস ড্যাশ হার হ্যান্ড, সুনিতা তার হাত দিয়ে লেখে, ঠিক আছে, হাতের মাধ্যমে কোনো একটা জিনিস লেখে, তাহলে উত্তরটা হওয়া উচিত বাই, কিন্তু বোর্ড উত্তর নিয়েছিল উইথ, ঠিক আছে, কিন্তু উত্তরটা এখানে ভুল হবে, আমি বলে দিলাম। চলো পরেরটা যাই। বলছে সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন পোর্শন ফ্রম অ্যামং দ্য চয়েস গিভেন বিলো। জগিং এ কিলোমিটার কি বলতে বলেছে, যে এই যে আন্ডারলাইন করা হয়েছে তার অল্টারনেটিভ কি হতে পারে সেটা লেখো ইমপ্রুভ করতে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট চ্যাপ্টার থেকে দেখবে প্রশ্ন এরকম আসে যে সেন্টেন্স ইমপ্রুভ করো, তখন এরকম প্রশ্ন আসে। চলো বলছে জগিং এ কিলোমিটার ইউজ দ্য সেম নাম্বার অফ ক্যালোরি অ্যাজ ইফ ইউ ওয়াক 2 কিলোমিটার। বলছে যে জগিং করলে তোমার 1 কিলোমিটার জগিং করলে তোমার যে পরিমাণ ক্যালোরি বার্ন হয় 2 কিলোমিটার হাঁটলে সেই পরিমাণ ক্যালোরিটাই বার্ন হবে, এটার বাংলা মানে এটাই বোঝাতে চাইছে, ঠিক আছে। তাহলে আমাকে এই 4টে অপশনের মধ্যে বলো কোনটা সঠিক হবে। দেখো এখানে as same number of calorie as walking 2 kilometer নাকি than to walk than by walking as though you walk। দেখো অপশন এটা এখানে সঠিক উত্তর হবে যে জগিং এ কিলোমিটার ইউজিং দ্য সেম নাম্বার অফ ক্যালোরি as walking 2 কিলোমিটার, এখানে অপশন এটা সঠিক উত্তর হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন চলে যাচ্ছি। আচ্ছা এটা এরর কারেকশন করতে দিয়েছে, ঠিক আছে। বলছে যে a number of athletes which are participating in Olympic were found to have used steroid and other muscle building substance to enhance their performance। এখানে দেখো অপশন এ বি সি ডি এই 4টের মধ্যে দেখো অপশন এ তে যেটা রয়েছে এ নাম্বার অফ অ্যাথলিটস হুইচ না হলে, দেখো অ্যাথলিট যারা তারা কিন্তু একটা হিউম্যান বিইং, বা লিভিং বিইং। হিউম্যান বিইং বা লিভিং বিইং এর ক্ষেত্রে আমরা কখনো হুইচ এইটা ইউজ করতে পারি না, তাহলে হুইচ ইউজ করতে পারি না, তাহলে কি হবে এখানে হু উত্তর হবে, ঠিক আছে। তাহলে এখানে অপশন এ তে হচ্ছে এররটা রয়েছে, তাহলে সঠিক লাইনটা কি হতো, নাম্বার অফ অ্যাথলেটিক্স who were participating in Olympics। ঠিক আছে বোঝা গেল। চলো বড় প্রশ্নে যাই। পরের প্রশ্ন কি বলছে, এটাও আমাদের এরর কারেকশনের প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। কি বলছে, ফাইন্ড দ্য এরর ফ্রম দ্য আন্ডারলাইন ওয়ার্ড। With the development of vaccine, there are hardly no case of smallpox or yellow fever anywhere in the world। দেখো এই বি পার্টে যেটা রয়েছে there are hardly no case of smallpox or yellow fever, একটা জিনিস জেনে রাখো সেটা হচ্ছে হার্ডলি, এটা কিন্তু একটা নেগেটিভ সেন্সে ইউজ হয়, ঠিক আছে। তাহলে হার্ডলি যদি নেগেটিভ সেন্সে ইউজ হয় তাহলে হার্ডলির পরে যে নো কথাটা লিখেছে এটা তাহলে হবে না, শুধু হার্ডলি লিখলেই আমার মানেটা এটাই বুঝিয়ে দিচ্ছে যে নেগেটিভ কিছু বলে দিচ্ছে। তাহলে কি হবে, উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ভ্যাকসিন দেয়ার আর হার্ডলি এনি কেস, বা হার্ডলি নো এর জায়গায় আমার কি বসবে, নো এর জায়গায় আমি লিখবো এনি, বোঝা গেল। তাহলে দেয়ার উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ভ্যাকসিন দেয়ার আর হার্ডলি এনি কেস অফ স্মল পক্স অর ইয়েলো ফিভার এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে বলছে যে স্মল পক্সের যে ভ্যাকসিন সেটা দেওয়ার পরে মানে হার্ডলি স্মল পক্স বা ইয়েলো ফিভারের কেস পাওয়া গেছে। চলো পর কথাটার অ্যান্টোনিমে রেশিও না, ঠিক আছে। অ্যাবসার্ড মানে কি, হ্যাপাজার্ড মানে এলোমেলো, আর রেশনাল মানে যেটা চলে চিরাচরিত। কি হলো
25 দাগের প্রশ্ন, হি ড্যাশ লিভিং ইন দিল্লি ফর 10 years when I went there. He dash living in Delhi for 10 years when I went there. দেখো এটা কিন্তু past perfect টেন্স বোঝাচ্ছে। তাহলে দেখো পাস্ট পারফেক্ট টেন্সে কি জানি, দুটো কেস হয়। প্রথম কেসটা যেটা হচ্ছে পুরনো কেস, সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট, আর পুরনো কেসের তুলনায় যেটা নতুন কেস সেটা কি হয়ে যায়, সিম্পল পাস্ট। ঠিক আছে, তাহলে 25 দাগটা কি বলছে, হি ড্যাশ লিভিং ইন দিল্লি ফর 10 years, তাহলে কি হবে, হি হ্যাড বিন লিভিং ইন দিল্লি ফর 10 years when I went there। ঠিক আছে, চলো পরের কেসটা কি বলছে, পরের প্রশ্ন, she has 3 children ড্যাশ her husband। এটা কি হবে, দেখো ফ্রম হার হাজবেন্ড, সি যে ফিমেল পার্সন তিনি তার হাজবেন্ডের কাছ থেকে 3টে বাচ্চা নিয়েছেন, সেই জন্য অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। চলো পরের প্রশ্নে যাই, সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন পোর্শন ফ্রম অ্যামং দ্য চয়েস গিভেন বিলো। সঞ্জয় বেকড his first cake and he was 13 years old then। তাহলে এটা কি, দেখো 4টে অপশন দিয়ে দিয়েছে, কোনটা সঠিক উত্তর হলো, দেখো এখানে এই যে 4টে অপশন দিয়েছে, when সঞ্জয় baked his first cake and he was 13 years old then, দেখো অপশন যেটা দিয়েছে and he was 13 year old then, এটা হবে না। at the age of 13 year old, এটাও হবে না। 4 নম্বরটা দেখো, আপন রিচিং দ্য 13 age, এটাও হবে না। তাহলে অপশন সিটা দেখো, এটা ঠিক হবে when, তাহলে সঞ্জয় বেকড হিজ ফার্স্ট কেক when he was 13, যখন সে 13 বছর বয়সী ছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই, এটা কি করতে বলেছে, ন্যারেশন। কি বলছে যে কল দ্য ফার্স্ট উইটনেস, আস্ক দ্য জাজ, জাজ ফার্স্ট উইটনেসকে ডাকছে। দেখো 4টে অপশনের মধ্যে কোনটা হবে তোমরা আগে ঠিক করো, তারপর আমি বলে দিচ্ছি। দেখো অপশন বি যেটা হবে সেটা সঠিক উত্তর, দ্য জাজ কমান্ডেড দেম, তাদেরকে বললো টু কল দ্য ফার্স্ট উইটনেস। ঠিক আছে, চলো আচ্ছা আমার এখন 0 to হিরো ব্যাচ চলছে, ঠিক আছে, আর এই ব্যাচটা হয়ে গেলে আমি নিয়ে আসবো 0 to হিরো ব্যাচের মধ্যেই আমি শেষের দিকে নিয়ে আসবো ভয়েস চেঞ্জ এবং তারপরে নিয়ে আসবো ন্যারেশন। ঠিক আছে, এই ন্যারেশন করার সময় আমি এই জিনিসটা ভালো করে ডিসকাস করব। এখন যেহেতু আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাচ্ছি, তাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করার সময় বেশি ডিটেলসে ডিসকাস করলাম না। ঠিক আছে, চল পরের প্রশ্নে যাই। আচ্ছা, এরর কারেকশন করতে বলেছে, এক্সেসিভ সুগার ইনটেক ক্যান লিড টু অ্যাডিকশন, ওবেসিটি টু ডায়াবেটিস। আর বলেছেন নো এরর, বলো কোনটা ঠিক হবে। আমি এখন বাড়িতে নেই, একটু দূরে আছি বাড়ি থেকে, তো আমার একটু অসুবিধা হচ্ছে, আমি একটু মানিয়ে নেবো, আর বাজে বাজে মাঝে কেটে যাচ্ছে, ফ্লো কেটে যাচ্ছে। ঠিক আছে, তো ওটা শুরু করে যাক। 10 নম্বর প্রশ্নটা আমরা করছিলাম। 10 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে, ফাইন্ড আউট দ্য এরর জানতে চাইছে আমাদের কাছ থেকে। দেখো সেন্টেন্সটা পড়ো, বলছে এক্সেসিভ সুগার ইনটেক ক্যান লিড টু অ্যাডিকশন, ওবেসিটি এন্ড ডায়াবেটিস and to diabetes। ঠিক আছে, আমাকে এরর করতে আছে, তোমরা ফার্স্টে নিজেরা ঠিক করে নাও, তো আমি বলে দিচ্ছি। তো অপশন এ পার্টে এক্সেসিভ সুগার, ঠিক আছে, ইনটেক ক্যান লিড টু অ্যাডিকশন, এটাও ঠিক আছে, এও ঠিক আছে, এও ঠিক আছে। দেখো ওবেসিটি এন্ড টু ডায়াবেটিস রয়েছে, এখানে টু কথাটা ভুল রয়েছে, কথাটা এখানে আসবে না। ঠিক আছে, এখানে কি হবে,
লাইনটা ওবেসিটি অ্যান্ড ডায়াবেটিস। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপশন সি আমাদের এরর রয়েছে। প্রশ্ন যাওয়া যাক, 10টা হলো এবারে। আচ্ছা, বলছে সিনোনিম। সিনোনিম মানে কি? সেম মিনিং। ঠিক আছে, সিনোনিম কি বলছে? ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে আলাদা, কোনো কিছু থেকে আলাদা। তাহলে ইনডিফারেন্টের উল্টোটা কি হবে? নিউট্রাল। নিউট্রাল মানে না এইদিকে না লেফট সাইডে রাইট সাইডে, তো নিউট্রাল হবে এখানে সঠিক উত্তর। অপশন এ সঠিক উত্তর হবে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। একটা ভয়েস চেঞ্জ দিয়েছে এখানে। আমি বলেছি ভয়েস চেঞ্জ পরে কমপ্লিট ক্লাস নিয়ে আসবো, যেহেতু এখানে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাচ্ছি, তো এখানে কোশ্চেনটা ডিসকাস করে নিই। পিপল ওয়ান্স বিলিভ দ্যাট দ্য সান ওয়াজ এ গড। ঠিক আছে, এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তোমরা বলো। দেখো অপশন সি যেটা রয়েছে, ইট ওয়াজ ওয়ান্স বিলিভ দ্যাট দ্য সান ওয়াজ এ গড, এটা হবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। আচ্ছা, তাহলে 2015 আমাদের কোশ্চেন যেটা, সেটা আমাদের এখানে 2015 কনস্টেবল পরীক্ষায় আমাদের ইংলিশে যা প্রশ্ন এসেছিল সেগুলো আমরা এখানে কমপ্লিট করলাম। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা, বাই বাই।